আসসালামু আলাইকুম। ২০২৪ শিক্ষাবর্ষের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নতুন মান বন্টন আলোকে আজকে আমরা আলোচনা করব আনসার টু দ্য কোশ্চেন নং 1। বন্ধুরা, আনসার টু দ্য কোশ্চেন নং 1 এ একটি প্যাসেজ থাকবে। সেই প্যাসেজ থেকে এমসিকিউর উত্তর করতে হবে। 5টি থাকবে 5 নাম্বার। শর্ট আনসার কোয়েশ্চেনস এখানে 5টি থাকবে 1 2 করে 10 নাম্বার। আর ম্যাচিং অর্থাৎ মিলকরণ করতে হবে 5টা থাকবে একটা 1 করে 5 নাম্বার। আমাদের 20 নাম্বার কোশ্চেন ওয়ানে এই তিনটি একটি প্যাসেজ থেকে তিনটি টপিকস থাকবে, এমসিকিউ, শর্ট আনসার কোশ্চেনস এবং ম্যাচিং। বন্ধুরা, এই যে আমি যদি তোমাদের প্রশ্নটা দেখাই, এই যে 1 নম্বর প্রশ্ন, এখানে একটি প্যাসেজ থাকবে। সেই প্যাসেজ থেকে তোমাদেরকে এই যে প্রশ্নগুলো আছে এমসিকিউ, এখানে 5টি থাকবে 5 নাম্বার। আর হচ্ছে এই যে প্রশ্নগুলো এখানের মধ্যে 5টি দেওয়া থাকবে, একটা 2 করে 10 নাম্বার আর ম্যাচিং। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে অর্থ সহ আনসার সহ বিস্তারিত বুঝিয়ে দিবে। যে আনসার তোমরা দেখতে পাচ্ছ 1 নং 2 নং সহ 3 নং 4 নং, আমরা আনসার সহ অর্থ সহ তোমাদেরকে বিস্তারিত দেখিয়ে দিব। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে। আর এই হচ্ছে তোমাদের নতুন মান বন্টনের 100 নাম্বারের মান বন্টন। সময় হচ্ছে 3 ঘন্টা। আর এটা হচ্ছে তোমাদের সিলেবাস। এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা 6, 8 এবং 9 এই তিনটি থাকবে। 20টা অংশ দেওয়া আছে। তো চলো বন্ধুরা, আমরা শুরু করি। এই যে তোমাদের প্রথমে যে প্যাসেজটি আছে, আমরা প্যাসেজটির অর্থ দেখিয়ে নিই। এই যে দেখো, তোমাদেরকে আমি অর্থ দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে। এই যে the internet technology has helped design a large number of web sites to, এই যে ডানে এদিকে দেখো, এদিকে অর্থ আছে। এই যে তোমরা অর্থটা মিলিয়ে নাও। এখানে বলা হয়েছে ইন্টারনেট প্রযুক্তি বিশ্বজুড়ে মানুষের মধ্যে সামাজিক সম্পর্ক সহজতর করার জন্য বিপুল সংখ্যক ওয়েবসাইট ডিজাইন করতে সহায়তা করছে। এরপরে দেখো, আমি এই যে তোমাদের প্যাসেজের অর্থটা তুলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। তোমরা ডান দিকে লক্ষ্য করো। এই যে তোমরা অর্থ দেখতে পাবে, সামাজিক নেটওয়ার্ক এত দ্রুত বাড়ছে কেন? উত্তরটা সহজ। এই যে এখানে আনসার, হোয়াই আর সোশ্যাল নেটওয়ার্কস এক্সপেন্ডিং সো ফাস্ট। হ্যাঁ, দ্য আনসার ইজ সিম্পল, মানে আনসারটা সহজ, অর্থাৎ উত্তরটা সহজ। এইভাবে করে তোমরা অর্থ দেখে নাও। এরপরে বাকি অংশটুকু, এই প্যাসেজটির 3টি অংশে আমরা তোমাদেরকে অর্থ তুলে দিচ্ছি। এই যে দেখো, বাকি অংশটুকু দেখো। ফোর্থলি, চতুর্থত, নেটওয়ার্ক গুলি ব্যবহারকারীদের ব্লগ এন্ট্রি পোস্ট করার অনুমতি দেয়। এই যে, তো এখন যেহেতু তোমরা ফ্যাসটি পড়তে পেরেছো বা বুঝতে পেরেছো, এখন এই ফ্যাস থেকে তোমাকে 5টি প্রশ্নের উত্তর করতে হবে। সো দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস, অর্থাৎ বিকল্প থেকে সেরা উত্তরটি চয়ন করো, মানে যাচাই করো। এখানে কোনটি হবে সঠিক উত্তর সেটা তোমাকে লিখতে হবে। তো এই যে এ বি সি ডি ই তোমাদের 5টি থাকবে। আর এই যে প্রশ্নটির উত্তর আমরা তোমাদেরকে দেখাচ্ছি, এই যে স্ক্রিন দেখতে পাচ্ছ। এই যে 1-এর এ থেকে জে পর্যন্ত এই সঠিকগুলো দেখে নাও। তোমরা ভিডিওটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই যে দেখো, একটু জুম করে দেখাচ্ছি। 1-এর এ এর আনসার দেখো, 1-এর এ এর 1 থেকে 10 পর্যন্ত, যে পর্যন্ত, এগুলো তোমরা শিখে নিয়ে প্র্যাকটিস করে নিতে পারো। আর এখানে তোমাদের যে পর্যন্ত রয়েছে, কিন্তু পরীক্ষার মধ্যে তোমাদের 5টি দেওয়া থাকবে। এরপরে দেখো, এই যে বি নং, এখানে বি নং এর প্রশ্নগুলো আমি যদি তোমাদেরকে অর্থ তুলে দিই। এই যে দেখো, অর্থটা লক্ষ্য করো। এই যে অর্থ, এখানে রাইট আনসার টু দা ফলোইং কোয়েশ্চন, অর্থাৎ কি, রাইট মানে লেখো, আনসার মানে উত্তর, উত্তর লিখো, টু দা ফলোইং কোয়েশ্চন, নিচের প্রশ্নগুলো, নিচের প্রশ্নগুলোর উত্তর লিখো। এই যে দেখো, হোয়াট ডু ইউ মিন বাই সোশ্যাল নেটওয়ার্কস। এই যে তোমরা কিন্তু এখানে অর্থ দেখতে পাচ্ছ, ডানে অর্থ আছে। সামাজিক নেটওয়ার্ক বলতে কি বোঝায়? একজন ব্যবহারকারী কিভাবে গোপনীয়তা সুরক্ষা ব্যবস্থা নিতে পারেন। এই যে তোমরা অর্থ এখানে দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। অর্থ অনুসারে বাক্যটি দেখে তোমাকে এই যে ফ্যাসিলিটি থেকে, এই যে এখানে যে ফ্যাসিলিটি আছে, এই ফ্যাসিলিটি থেকে তোমাদের প্রশ্নের উত্তর করতে হবে। তবে পরীক্ষার মধ্যে 5টি দেওয়া থাকবে, তোমরা 5টি করতে হবে, একটা 2 করে। এখানে কিন্তু তোমাদের প্র্যাকটিসের জন্য বেশি করে দেওয়া হয়েছে। এরপরে দেখো, এখানে কলাম এ কলাম বি, এই যে কলাম এ কলাম বি, এটা বামের সাথে ডানে তোমাকে মিলাতে হবে। এখন আসো আমরা উত্তরটা দেখিনি। তো এখানে উত্তর হচ্ছে, দেখো, 1-এর এ, মানে 1-এর 1 নং প্রশ্নের এ এর উত্তর। এই যে এরপরে দেখো বি এর উত্তর। বি এর উত্তর যদি আমি তোমাদেরকে অর্থটা দেখাই, এই যে এখানে দেখো, তোমরা তোমাদের মতো করে বুঝে বুঝে উত্তর করবে। এখান থেকে উত্তর মুখস্থ করার প্রয়োজন নেই, তুমি বুঝে বুঝে উত্তর করবে। এখানে দেখো, এই যে ফেসবুক, গুগল, টুইটার, হ্যাঁ,
লিঙ্কডইন ইত্যাদি ওয়েবসাইটগুলি যা বিশ্বজুড়ে মানুষের মধ্যে সামাজিক সম্পর্ক সহজতর করতে সহায়তা করে সেগুলি সামাজিক নেটওয়ার্কিং পরিষেবা বা সামাজিক নেটওয়ার্ক হিসেবে পরিচিত। এই 1 নং প্রশ্নের উত্তর। 2 নং দেখো, দেয়ার আর ডিফিকাল্ট না হ্যাঁ ডিফল্ট প্রাইভেসি প্রোটেকশন মেজার্স, এই যে অর্থাৎ মেজার্স মানে বেশি, এই যে তোমরা এখানে নিচের অংশগুলো দেখো, এই যে 1 এর উত্তর, 2 এর উত্তর, 3 এর উত্তর, 4 এর উত্তর, এই যে উত্তরের অর্থ, এখানে অর্থ তোমরা দেখতে পাচ্ছ। এরপরে হচ্ছে এই যে দেখো এখানে এই যে 5 থেকে দেখো, তোমাদের সুবিধার্থে অর্থ তুলে দিচ্ছি, তোমরা এখানে অর্থ দেখে বুঝে নিতে পারো। এই যে হ্যাঁ, আমি এই দৃষ্টিভঙ্গির সাথে একমত। বিশ্বকে গ্লোবাল ভিলেজে পরিণত করতে সামাজিক নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে বিয়ের 5-এর এই যে উত্তরটা তোমরা এভাবে করে দিতে পারবে। এখানে দেখো নিচের অংশ দেখো, তোমাদের সুবিধার্থে আমরা অর্থ তুলে দিচ্ছি, এইখানে দেখো তোমরা বুঝতে পারবে। এরপরে হচ্ছে বাকি অংশটুকু দেখো, 8, 9, 10-এর, এই যে 8, 9, 10 এর অর্থ দেখো। 8 নং, 9 নং, 10 নং, এই যে দ্য সোশ্যাল নেটওয়ার্কস আর এক্সপ্যান্ডিং, এই যে এটা বলে সামাজিক নেটওয়ার্কগুলি এত দ্রুত প্রসারিত হচ্ছে কারণ বেশিরভাগ সামাজিক পরিষেবাগুলি ব্যয়মুক্ত এবং ব্যবহারকারী বান্ধব ইত্যাদি। তো এরপরে বন্ধুরা এখানে দেখো তোমাদের এটা হচ্ছে সি এর আনসার, মিল করার আনসার। এই যে আই এর সাথে সি হবে, 2 এর সাথে ই হবে, 3 এর সাথে বি হবে, 4 এর সাথে এ হবে, 5 সাথে ডি হবে। তো বন্ধুরা আশা করি তোমরা 1 নং প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছ। এই যে দেখো আবারও জুম করে দেখাচ্ছি, এই যে 1 এর সি এর আনসার হচ্ছে এইটা। হ্যাঁ, 1 এর সি এর আনসার। বন্ধুরা এখন আমরা প্রশ্নগুলো দেখে নিব, উত্তর তারপরে দেখে নিব। এবার আসো, এই যে তোমরা 2 নং প্রশ্ন, এই যে 2 নং প্রশ্ন দেখতে পাচ্ছ, এটার উত্তরটা আমরা দেখিনি একটু, মানে 2 নং প্যাসেজের এই দেখো 2 নং প্যাসেজের অর্থটি দেখো, আমি দেখাচ্ছি। এই যে 2 নং প্যাসেজের অর্থ, মাইকেল মধুসূদন দত্ত, যিনি মধুসূদন নামে বেশি পরিচিত ছিলেন 19 শতকের একজন খ্যাতিমান বাঙালি কবি ও নাট্যকার। তিনি যশোর জেলায় কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদের তীরবর্তী সাগরদাই গ্রামে জন্মগ্রহণ করেন। এই যে একটা প্যাসেজ আছে ওনার নামে, মাইকেল মধুসূদন দত্ত নিয়ে, তোমাকে প্যাসেজটা প্রথমে পড়ে বুঝতে হবে। এই যে তোমাদের সুবিধার্থে অর্থ আমরা করে দিচ্ছি। এই যে ডান দিকে অর্থ দেখো, কৈশোর থেকে তিনি বিশ্বাস করতে শুরু করেছিলেন যে তিনি গ্রামের ভুল দিকে জন্মগ্রহণ করেছেন এবং তার সমাজে, এই যে তোমরা দেখে বুঝতে পারবে। হাউএভার, যাই হোক, দিয়ে এই যে পড়াটা দেখো। তো এই যে ওনাকে নিয়ে, মাইকেল মধুসূদন দত্ত নিয়ে, তবে তিনি মাইকেল মধুসূদন দত্ত নিয়ে বাক্য অংশ দেখো, এই প্যাসেজ তোমাকে পড়ার পরে তোমাকে বুঝিয়ে এখন উত্তর করতে হবে। এই যে প্যাসেজটি তোমরা পড়তে পেরেছো, ধরো এই যে আবার দেখো প্যাসেজটা আমি একটু দেখাই। এই যে পুরো প্যাসেজ এখানে, এই যে দেখো, এই যে পুরো প্যাসেজটি। এখন এই প্যাসেজের আলোকে তোমাকে প্রশ্নগুলোর উত্তর করতে হবে। এখানে প্রশ্ন আছে কয়টি? প্রথমে এই প্রশ্নগুলো দেখো, এ বি সি ডি ই, এই 5টি দেখো। এখন এই 5টি প্রশ্নের উত্তর হচ্ছে এইদিকে দেখো, এই 5টি প্রশ্নে, এই 2 এর 5টি প্রশ্নের উত্তর, এই 2 এর এ এর 10 পর্যন্ত একসাথে দেখে নাও অর্থটা, এই উত্তর 2 এর এর 10 পর্যন্ত তোমরা অর্থটা একেবারে দেখে নাও একসাথে, ভিডিওটি পজ করে বা স্ক্রিনশট নিয়ে নাও। এবার আসো, এই যে তোমার 1 থেকে 5 এই পর্যন্ত লিখেছো, এদিকে আর আছে আরো, এই যে এফ থেকে দেখো, আমি জুম করে দেখাচ্ছি। এই যে এফ এ দেখো, এফ জি এইচ আই জি, হ্যাঁ। তো এটা হচ্ছে তোমাদের এই যে প্রশ্ন। হ্যাঁ, এখন এই প্রশ্নগুলোর 2 এর এ এর এই যে প্রশ্নগুলোর উত্তর। তো এরপর হচ্ছে এখানে দেখো 2 এর প্রশ্ন দেখো, আগের গুলো হচ্ছে কি, এর হচ্ছে এমসিকিউ, এগুলো হচ্ছে প্রশ্ন। তো 2 এর এর প্রশ্নগুলো দেখো, এই যে একসাথে দেখাচ্ছি অর্থ, এই যে দেখো। তো 2 এর এর অর্থ যদি আমরা এখানে দেখি, রাইট, এই যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। তো ক, হোয়াট ইন্সপায়ার্ড মধুসূদন টু ইমিটেট ইংলিশ, অর্থাৎ মধুসূদনকে ইংরেজদের অনুকরণ করতে কোন বিষয়টি অনুপ্রাণিত করেছিল। এরপর হচ্ছে হাউ আর ইউ, এই যে তোমরা 2 নাম্বার 3 নাম্বার এই যে প্রশ্নগুলোর অর্থ দেখে নাও। প্রথমে প্রশ্নগুলোর অর্থ দেখে নাও, দেখেছো? প্রথমে দেখো এই যে প্রশ্নগুলোর অর্থ ভালো করে দেখে নাও। তুমি অর্থ যখন বুঝবে তখন এখান থেকে তুমি প্যাসেজ থেকে সহজেই উত্তর করতে পারবে। এই যে প্যাসেজগুলোর অর্থ দেখো, দেখেছো? এবারে আমরা উত্তর দেখবো, দেখার আগে এটা একটু দেখে নিই, একসাথে উত্তর দেখবো বি আর সি এর। তো সি এর দেখো, সি এরটা লক্ষ্য করো,
বিলো অর্থ নিচে এই টেবল টেবল মানে এইটার নিচেরটা তোমাকে কলাম এ এবং কলাম বি সাথে মিলাতে হবে, কলাম এ এবং কলাম বি। তো বন্ধুরা তোমরা এই অবশ্যই এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন সহ এই যে প্রশ্ন আবার দেখাচ্ছি, 2 এর বি এর প্রশ্ন, আর এই যে এটা হচ্ছে তোমার 2 এর সি এর প্রশ্ন, অর্থাৎ এখানে তোমাকে মিল করতে হবে, ম্যাচিং মিলাতে হবে কলাম এর সাথে কলাম বি। আসো এবার উত্তর দেখে নিই, 2 এর এ উত্তর, 2 এর বি এর উত্তর দেখো, 2 এর বি এর উত্তর, এই যে 2 এর বি এর উত্তর প্রথমে দেখো 4 পর্যন্ত দেখো, আমি অর্থ দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে। এই যে দেখো, তো এখানে একটু জুম করে দিচ্ছি, ছোট করে দিচ্ছি, হ্যাঁ ওকে। তো এখানে দেখো এই যে দেখো এখানে বলা হচ্ছে উত্তর দেখো, হিজ আর্লি এক্সপোজিউর, এই যে দেশে ও কলেজে ইংরেজি শিক্ষা ও ইউরোপীয় সাহিত্যের প্রাথমিক পরিচয় তাকে ইংরেজদের অনুকরণে অনুপ্রাণিত করে। এরপর 2, 3, 4, 5, এরপর দেখো 5, 6, 7, 8, এই যেগুলোর অর্থ দেখো। হ্যাঁ, আমারও তাই মনে হয়, এই যে মাইকেল মধুসূদন দত্ত ছিলেন, এই যে অর্থ দেখো। তো এটা হচ্ছে 2 এর বি এর উত্তরের অর্থ। এরপর এদিকে আরো আছে দেখো, এদিকে আছে তোমার 8, 8, 9, 10, এই দেখো 8, 9, 10, 8, 9, 10 দেখো, দত্তের প্রত্যেক কবিতাগুলি যা ইংরেজিতে লেখা হয়েছিল, পক্ষে ইংল্যান্ড এবং ইংরেজি ভাষার প্রতি তার আকর্ষণ ছিল, এবং তিনি ইংরেজ কবি লর্ড বায়রন ইত্যাদি ইত্যাদি, এই যে বাকি অংশটুকু নিচে আছে। তো এই হচ্ছে আমাদের এটা 2 নং প্যাসেজের প্রশ্নের। আর 2 নং প্যাসেজের সি, মানে সি মিল কর্ণের উপরে, এই যে দেখো, এই দেখতে পাচ্ছ, আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এখানে দেখো, এই যে 2 নং প্যাসেজের 2 নং প্যাসেজের সি নং এর উপরে, এই যে একের সাথে সি হবে, 2 এর সাথে সি হবে, 3 এর সাথে এ হবে, 4 এর সাথে ই হবে, 5 এর সি হবে। এটার প্রশ্নটা আমি আবার দেখাচ্ছি, এই যে এটা এইটা, আর এটা হচ্ছে এমসিকিউ, আর এটা হচ্ছে প্রশ্ন, আর এর উপরেটি হচ্ছে ফ্যাসেস, এই যে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি। তৃতীয় পর্বে আমাদের পর্ব আকারে যাবে, যেহেতু ভিডিও বেশি দীর্ঘ হয়ে যাচ্ছে সেজন্য আমরা পর্ব আকার তৈরি করতেছি। দ্বিতীয় পর্বে আমরা 3 থেকে শুরু করব। যারা ফ্যাসেস দেখো তারা দেখে নিন। আল্লাহ হাফেজ।